ওই দেখি মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। তুমি পড়া মাদ্রাসা হলো কি শিক্ষা দেওয়া হয়? সাধারণ শিক্ষা লগতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। হয় নাকি? বহুতবার। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি ইসলাম ধর্ম বিষয়ে কিমান জ্ঞান আহৰণ কৰিছা? বৰ্তমান আহৰণ কৰি আছো। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইৰ। তুমি যদি বেয়া নোপোৱা তেন্তে মই তোমাক ইসলাম ধৰ্মৰ সন্মানীয় কিতাপ কুৰআনৰ পৰা কেইটামান প্ৰশ্ন সুধিব পাৰিমনে? নহয় নহয় সিস্টাৰ হুদা, যদি পাৰো নিশ্চয় কম। ভাল কথা, তেন্তে কোৱাচোন। ওয়েলকাম। সম্পূর্ণ কুরআন শরীফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেইবার উল্লেখ আছে? 4 বার। ফরজ নামাজের পিছত কোনটো আয়াত পাঠ করিলে মৃত্যুর বাহিরে জান্নাতত যোৱাৰ কোনো বাধা নাথাকে? আয়াতুল কুরসি। পবিত্র কুরআন শরীফের আটাইতকৈ ডাঙৰ সূরাটোৰ নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআন শরীফের আটাইতকৈ ফজিলতপূর্ণ আয়াত কোনটো? আয়াতুল কুরসি। পবিত্র কুরআন শরীফের কোনটো সূরা পাঠ করিলে কবরের আযাবের পৰা রক্ষা পাওয়া যায়? সূরা মুলক। পবিত্র কুরআন শরীফের কোনটো সূরা প্রথমে অবতীর্ণ হয়েছিল? সূরা আলাক। পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ হতে কিমান বছর লাগিছিল? 4 বছর। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাযিল হয়? সূরা আল ফাতিহা। পবিত্র কুরআন শরীফত মোট কেইজন নবী রাসূলের নাম আহিছে? 25 জন। পবিত্র কুরআন শরীফত কোন নবীর নাম সকলোতকৈ বেছি আহিছে? হযরত মুসা আলাইহিস সালাম। পবিত্র কুরআন শরীফত কোন মসজিদের নাম উল্লেখ আছে? মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে কুবা, মসজিদে জিরাত, মসজিদে নববী, মসজিদে জিরাত। পবিত্র কুরআন মাজিদের মা বলে কোনটো সূরাত জানা যায়? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, বহুত ভাল লাগিল তোমাৰ লগত ধৰ্মীয় আলোচনা কৰি। আল্লাহ তোমাক কবুল কৰক। আমিন। জাযাকাল্লাহু খাইৰ। নিশ্চয় মোৰ বহুত ভাল লাগিল তোমাৰ লগত কথা পতন কৰি। আল্লাহ তোমাক কবুল কৰক। আমিন।